আমি মনে করি আমাদের একজন পিতা বেঁচে ছিলেন, হাজারো পিতা মাতার মধ্যে একজন পিতা বেঁচে ছিলেন। এই পিতা ইন্তেকাল করলেন। এই ভালো মানুষ এনামুল হক মরহুম আমার বাবার দোস্ত, আমাদের অনেক বাবার বন্ধু। সেই সুবাদে কথাটা আমি বলছি, খারাপ হলে মাফ করবেন। 95 বছরের ঊর্ধ্বে হয়তো বয়স হবে। আছে কেউ আমরা যারা আছি তার এই এলাকার মধ্যে ওই বয়সের কোন লোক আমাদের পাশে আছে পিতারা? নাই। এই শ্রদ্ধার মানুষটাকে আল্লাহ তাকে জান্নাত দান করে। আমিন। সম্মানিত উপস্থিতি, আমার পিতা আজকে শুয়ে আছে, আজকে ফজরের নামাজ পড়েছে উনি তায়াম্মুম করে। আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্যবান ব্যক্তি। আমি তাকে দেখেছি, তাকে কলমা পড়তে আমরা বলি নেই সন্তানরা, তিনি নিজেই কলমা পড়ে তায়াম্মুম করে সেই শিষ্যার ত্যাগ করেছেন ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করবেন আমার মরহুম পিতা যদি মনের অজান্তে কাউকে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকে, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করেন। আর একটি কথা, কারোর সঙ্গে যদি কোনো প্রকার লেনদেন থেকে থাকে, কেউ যদি ওনার কাছে পান আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ তা পরিশোধ করে দেব। এই বলে আমি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, বাইয়ের সম্পর্কে যে কথাগুলো, যে আমলে সালেহ কথাগুলো আসলো, আল্লাহ তাআলা যেন বাইয়ের আমলগুলো কবুল করে নেন এবং এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা যেন তার জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ربنا تقبل من دعائنا ربنا تقبل من قراءتنا وسلامنا على القبر। ও মাবুদ, আপনার গোলামের সন্তানেরা হাত তুলেছে। সন্তান যখন হাত তুলে আপনার কাছে দোয়া করে, দোয়া কখনো মিস হয় না, ডাইরেক্টলি কবুল হয়ে যায়। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদেরও কারো বাবা, কারো মা, দাদা দাদি, নানা নানি, আপন জনেরা যারা কবরে আছে, কবরের মধ্যে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করেন, সবাইরই কবরগুলোকে জান্নাতের বিছানা বানায় দিয়ে যেই দিন মালাকুল মাউত আমাদের কাছে দিবা পাঠাইয়া জবানে মধুর কালিমা দিয়েন জারি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর